আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিয়েস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি তোমাদের 100% ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়ন সহ তোমাদের বার্ষিক মূল্যায়ন, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে এবং তোমাদের এটা এসএসসি পরীক্ষায়ও কমন থাকবে। আগামী বছর তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবে সেখানেও এটা কমন থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নতুন কারিকুলামে তোমরা একটা বিষয় তোমাকে বুঝতে পেরেছো, তোমাদের যা করতে হবে সব নিজের থেকে বানিয়ে লেখার অভ্যাস করতে হবে, তাই না? এই বানিয়ে লেখার অভ্যাস করতে গিয়ে আমরা 3 নম্বর অধ্যায়ে শিখলাম কি বলো দেখি, আর্গুমেন্টারি বেসে। 5 নম্বর অধ্যায়ে আমরা শিখছি হচ্ছে প্রবলেম সলভিং এসে। 6 নম্বর অধ্যায়ে গিয়ে শিখছো হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। এগুলো কিন্তু কোনোটাই মুখস্থ করার বিষয় নয়, সবগুলো বানিয়ে লেখার বিষয়। তো এই যে বানিয়ে যখন এগুলো তোমাকে লিখতে হবে, বানিয়ে লিখতে গেলে তোমার কিছু অস্ত্রশস্ত্র দরকার, কিছু কমন সেন্টেন্সেস দরকার। ওকে, সেই কমন এবং ইন্ট্রোডাক্টরি কিছু সেন্টেন্স দিয়ে আমি তোমাদেরকে প্রবলেম সলভিং এসে লেখা শেখাবো আজকে। এই টেকনিক্সটা দেখলে, এই ফর্মুলাটা দেখলে তুমি যে কোনো প্রবলেম সলভিং এসে বানিয়ে লিখতে পারবে। আমরা এখানে যে জিনিসটা দিব, যে টেকনিকটা আমি এখানে দিব, এই টেকনিকটা তুমি যদি প্রয়োগ করা শিখো, প্রিয় শিক্ষার্থী, আমার এই টেকনিকের মাধ্যমে যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাকে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। একদিন লোডশেডিং দিয়ে প্র্যাকটিস করবে, হ্যাঁ, একদিন আর্লি ম্যারেজ দিয়ে প্র্যাকটিস করলে, একদিন ইফটিজিং দিয়ে প্র্যাকটিস করলে, অর্থাৎ বিভিন্ন প্রবলেম দিয়ে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার জন্য এটা অনেক ইজি হবে। আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো লোডশেডিং দিয়ে। কি দিয়ে বলো তো? লোডশেডিং দিয়ে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে। সহজ হ্যান্ডনোট প্রদান করা হবে যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা সরাসরি কলও করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানী প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে, যাতে হয়ে উঠবে তুমি এই কারিকুলামের সেরাদের সেরা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 5 নম্বর অধ্যায়ে রয়েছে স্ট্রাকচার অফ প্রবলেম সলভিং টেক্সট। ওকে, প্রবলেম সলভিং টেক্সটের স্ট্রাকচার। প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপরে মেইন বডি প্যারাগ্রাফ 1 এর কজগুলো বলতে হবে, তারপরে মেইন বডি প্যারাগ্রাফ 2 এর সলিউশন বলতে হবে, মেইন বডি, তারপরে কি কনক্লুশন বলতে হবে। প্রিয় শিক্ষার্থী, তারই আলোকে আমি সুন্দর করে সাজিয়েছি যেন তোমরা এগুলো বানিয়ে লিখতে পারো। দেখো, ইন্ট্রোডাকশন দিয়েছি, ইন্ট্রোডাকশনে কমন সেন্টেন্সেস দিয়েছি এবং কমন সেন্টেন্সের কোন জায়গায় কি বুঝবে সেগুলো আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, দেখো, প্রথমে আমরা যখন ইন্ট্রোডাকশন লিখবো, তারপর আমরা লিখবো আইডেন্টিফাইং দ্য প্রবলেম মানে বডি প্যারাগ্রাফ 2 লিখবো, তারপরে বডি প্যারাগ্রাফ 3 মানে সলিউশন লিখবো, তারপরে কনক্লুডিং এসে লিখবো। ওকে, এগুলো যে লিখবো এগুলো কিভাবে লিখতে হবে আমি সেটা তোমাদেরকে বুঝাবো এখন। প্রথমে দেখো, আমরা মনে করো হচ্ছে এই ফরম্যাটটা পড়ি আগে। ইন্ট্রোডাকশন। মেনি স্কুলস টুডে ফেস চ্যালেঞ্জেস দ্যাট ইম্প্যাক্ট স্টুডেন্ট এনগেজমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্স। ওকে, এখানে স্কুলসের জায়গায় আমরা অন্য কিছু ব্যবহার করতে পারবো। এমন দেখা গেলো এমন একটা প্রবলেম, আর্লি ম্যারেজ। আর্লি ম্যারেজ তো স্কুলের প্রবলেম নয়, তখন তুমি নিতে পারো মেনি কান্ট্রিজ বা মেনি ফ্যামিলিজ। প্রয়োজন অনুসারে কিন্তু আমরা নিতে পারবো। ওকে, সো আমি মনে করি তোমাদেরকে এখন লোডশেডিং দিয়ে প্র্যাকটিস করাবো। কি দিয়ে প্র্যাকটিস করাবো? লোডশেডিং দিয়ে। দেখো, এটার উত্তর লোডশেডিং দিয়ে যখন আমি প্র্যাকটিস করাবো, তার জন্য আমি উত্তরটাও কিন্তু তোমাদের ওইগুলো দিয়েই করে ফেলেছি। দেখো, মেনি স্কুলস টুডে ফেস চ্যালেঞ্জেস দ্যাট ইম্প্যাক্ট স্টুডেন্টস এনগেজমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্স। এটাতে কোনো পরিবর্তন করলাম না, কারণ স্কুলও কিন্তু কি করে, এই লোডশেডিংয়ের জন্য সাফার করে। এইবার দেখো, ইন্ট্রোডাকশনের দ্বিতীয় লাইন কি রয়েছে? ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট ইস্যুস অ্যাফেক্টিং আওয়ার এডুকেশন সিস্টেম ইজ। বলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু বা সমস্যা যেটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কি করে আঘাত করে, সেটা কি? দেখো, আমি অ্যান্সারই সুন্দর করে সাজিয়েছি। আমি কিন্তু লোডশেডিং দিয়ে দেখাচ্ছি, তাই না? ইজ লোডশেডিং। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে তোমাদের যে টপিকটা আসবে সেই টপিকটা দিবেন। চাইল্ড ম্যারেজ হলে চাইল্ড ম্যারেজ, ইফটিজিং আসলে ইফটিজিং। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এগুলো কিন্তু তোমরা প্যারাগ্রাফ আকারে লিখবা। আমি বোঝানোর জন্য একটু গ্যাপ গ্যাপ করে তোমাদেরকে দিয়েছি। কি আকারে লিখবা? প্যারাগ্রাফ আকারে লিখবা। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো, স্কুলস আর ইনকাউন্টারিং নিউমেরাস প্রবলেমস। বলা হচ্ছে স্কুলগুলো অনেকগুলো সমস্যা কি করছে, ফেস করছে। ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং বিইং, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? দেখো, আমি এটাকে কিভাবে সাজিয়েছি এখানে দেখো। এই যে দেখো, স্কুলস আর ফেসিং মেনি ইস্যুস, ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং বিইং। এই পর্যন্ত আমাদের সূত্রেই রয়েছে দ্য ফ্রিকুয়েন্ট অ্যান্ড আনপ্রেডিক্টেবল পাওয়ার কাটস। বলা হচ্ছে ফ্রিকুয়েন্ট সচরাচর এবং আনপ্রেডিক্টেবল পাওয়ার কাটস
মানে একদম যেটা গবেষণা করা যায় না, ভাবাই যায় না এমন পাওয়ার কাটস হয় কজড বাই লোডশেডিং, যেটা লোডশেডিংয়ের কারণে হয়। তাহলে এই যে এতটুকু অংশ করে তোমাদেরকে বানাতে হবে, এই বুঝতে পারছো, এতটুকু অংশ করে কী করতে হবে, বানাতে হবে। বানাতে পারবে না, যেমন এইখানে যদি যেমন ইজ লোডশেডিং, আর্লি ম্যারেজ সম্পর্কে একটা কী দিবেন, আর্লি ম্যারেজ দিবেন। ওকে, এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে। চলো আবারও ফর্মুলাতে যাই। দেখো ফর্মুলায় আমরা কিন্তু ইন্ট্রোডাকশনটা শেষ করলাম। এখন ইন্ট্রোডাকশনটা আমরা আপাতত এতটুকু বানালাম, মনে রাখো ইন্ট্রোডাকশনটা কী করলাম, এতটুকুই বানালাম। কিন্তু এই ইন্ট্রোডাকশনটা তোমরা চাইলে এখানে 2-1 লাইন যোগ করতে পারবা। এই লোডশেডিং সম্পর্কে আরও 2-1 লাইন জানা থাকলে যোগ করবে, না থাকলে করার দরকার নেই। তারপরেও তুমি কিন্তু একটা ভালো মার্কস অর্জন করতে পারবে, যেটা তোমার বন্ধু বান্ধবী যারা এই ভিডিওটা দেখবে না তারা কিন্তু এরকম এতটুকুও বানাতে পারবে না। কি বুঝতে পারছি? এইবার আমরা দেখবো হচ্ছে, আবার যাব এবার বডি প্যারাগ্রাফ 1। এই বডি প্যারাগ্রাফ 1 এখানে কি লিখবো, বডি প্যারাগ্রাফ 1 অথবা আইডেন্টিফাইং দ্য প্রবলেম। আমরা এখানে বডি প্যারাগ্রাফ 1 লিখলে সবচেয়ে ভালো হবে। কি লিখবো বলো দেখি, বডি প্যারাগ্রাফ 1। এই বডি প্যারাগ্রাফ 1 মানে কজগুলো দেখাবো। নাম্বার 1 লাইন লিখছে, দ্য রুট কজ অফ দিস প্রবলেম ইজ, তারপর ওয়ান অফ দ্য মেইন রিজন ফর দিস ইস্যু ইজ, সবগুলো ডট আছে তাই না, এগুলো উত্তর দিতে হবে। দিস প্রবলেম অ্যারাইজেস প্রাইমারি ডিউ টু, ওকে, এই সবগুলো জায়গায় আমরা কিছু বসাবো। কার উপর বসাবো, লোডশেডিংয়ের উপরে। দেখো আমি এগুলোর উত্তর সুন্দর করে তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো টপিক্স দিয়ে যদি এটা বানাতে বলো আমাকে বলবো, আমি বানিয়ে দিব। ওকে, দ্য রুট কজ অফ দিস প্রবলেম ইজ দিয়ে কি দিলাম, দেখো প্রধান কারণ কি, দ্য শর্টেজ অফ ইলেকট্রিসিটি। আমাদের ইলেকট্রিসিটি কি রয়েছে, শর্ট রয়েছে, কম্পেয়ার টু দ্য গ্রোয়িং ডিমান্ড, আমাদের বৃদ্ধিমান চাহিদার তুলনায়। তুমি চাইলে এই পর্যন্ত লিখেও শেষ করতে পারবে। ওকে, 2 নম্বর লাইন দেখো, ওয়ান অফ দ্য মেইন রিজনস ফর দিস ইস্যু, বলা হচ্ছে এই ইস্যুর জন্য প্রধান কারণ হচ্ছে ইজ দ্য ওল্ড অ্যান্ড পোরলি মেইনটেইন পাওয়ার সিস্টেমস, কি আমাদের পুরাতন এবং একদম খারাপভাবে মেইনটেইন করা পাওয়ার সিস্টেমস। ওকে, তার মানে পাওয়ার সিস্টেমটা আমাদেরকে আপডেট স্টাইলে ইউজ করা হয় না। 3 নম্বর লাইনে আমি দিয়েছিলাম, দিস প্রবলেম অ্যারাইজেস মেইনলি বিকজ, ওকে, দেয়ার ইজেন্ট এনাফ ইনভেস্টমেন্ট ইন রিনিউয়েবল এনার্জি, বলা হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ইনভেস্ট করা হয় না, কোথায়, রিনিউয়েবল এনার্জিতে। আচ্ছা, অ্যান্ড উই ডোন্ট ম্যানেজ এনার্জি ওয়েল, এবং আমরা আমাদেরকে এনার্জি সঠিকভাবে ব্যবহার করতে পারি না। এইবার দেখো বডি প্যারাগ্রাফ কি দিব, 2। এই যে চলে আসি, এখানে লিখবো বডি প্যারাগ্রাফ 2। কি লিখবো বলতে কি, বডি প্যারাগ্রাফ 2। আর মনে রাখবো বডি প্যারাগ্রাফ 2 মানে কি, আমাদের সলিউশন। তাহলে উপরে যা প্রবলেম বলেছি ওই প্রবলেমগুলোর সলিউশন এখানে বলবো। এই পটেনশিয়াল সলিউশন ইজ টু দিস প্রবলেম ইজ, তাহলে এই প্রথম লাইনের সলিউশনটা এখানে দিব। ওকে, টু অ্যাড্রেস দিস ইস্যু উই ক্যান, এই দ্বিতীয় লাইনের সলিউশনটা এখানে দিব। তারপরে তৃতীয় লাইনের সলিউশনটা এখানে দিব। বুঝতে পারছো? তাহলে এইভাবে দেখো 3টা করে প্রবলেম দিলাম, 3টা করে আবার সলিউশনও দিলাম, তাহলে ভালো মার্কস কিন্তু আসবে। এখানে মনে রাখবা হাবাজাবা লেখার থেকে মূল পয়েন্টগুলো লেখাটাই হলো বুদ্ধিমানের কাজ। চলো আমি এটা কিভাবে সাজিয়েছি তোমাদের জন্য একটু দেখো। বডি প্যারাগ্রাফ 2টা আমরা সাজিয়েছি এভাবে, সলিউশন দিয়েছি তাই না। তাহলে তোমরা এখানে লিখবা বডি প্যারাগ্রাফ 2। এ পসিবল সলিউশন টু দিস প্রবলেম ইজ ইনভেস্টিং, দেখো ইজ পর্যন্ত ছিল, আমাদের ইজ ইনভেস্টিং ইন মডার্নাইজিং দ্য পাওয়ার গ্রিড, বলা হচ্ছে আমাদের পাওয়ার গ্রিডকে কী করতে হবে, মডার্ন করতে হবে, অ্যান্ড মেকিং ইট মোর এফিসিয়েন্ট, এবং এটাকে কী করতে হবে, অধিক দক্ষ করতে হবে। টু অ্যাড্রেস দিস ইস্যু উই ক্যান, এই পর্যন্ত ছিল কিন্তু এগুলো ডট ছিল, প্রমোট দ্য ইউজ অফ রিনিউয়েবল এনার্জি। ওই যে 2 নম্বর লাইনে আমরা যে প্রবলেম বলেছিলাম, দেখো 2 নম্বর লাইনে কিন্তু আমরা যে প্রবলেম বলেছিলাম রিনিউয়েবল এনার্জি বলেছিলাম, সেই রিনিউয়েবল এনার্জিগুলোকে কিন্তু আমাদের এখানে যোগ করছি। দেখো রিনিউয়েবল এনার্জি লাইন একটু এলোমেলো হবে, অসুবিধা নাই, তবে কিন্তু ওই কথাগুলোই উত্তর থাকতে হবে। সোর্সেস লাইক সোলার অ্যান্ড ওয়াইন্ড পাওয়ার, তাহলে আমাদেরকে রিনিউয়েবল পুনরায় ব্যবহারযোগ্য এনার্জি ব্যবহার করতে হবে, যেমন কি সোলার হতে পারে, আবার ওয়াইন্ড বায়ু শক্তি হতে পারে। ওয়ান ইফেক্টিভ ওয়ে টু সলভ দিস প্রবলেম, এই যে প্রবলেম কি হচ্ছে, ইজ বাই ইউজিং এনার্জি সেভিং প্র্যাকটিসেস, তাহলে আমাকে কি করতে হবে, এনার্জি সেভিং প্র্যাকটিসেস করতে হবে, অথবা উই আর বাই ইউজিং আওয়ার পাওয়ার ওয়াইজলি, আমরা আমাদের পাওয়ারটাকে কি ওয়াইজলি ভাবে ব্যবহার করা, বাইরে গেলে বিদ্যুৎ অফ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অ্যান্ড টেকনোলজিস টু রিডিউস ওভারঅল কনজামশন, এইগুলো তোমাদের বানানো নির্ভর করবে তুমি কতটুকু লিখতে পারবা তার উপর। এখন তুমি এখানে সহজ করে বলতে পারবা, ওয়ান ইফেক্টিভ ওয়ে টু সলভ দিস প্রবলেম ইজ বাই, এখানে আমি তুমি সহজ করে তোমার ভাষায় লিখতে পারবা, কাটিং ইলিগাল কানেকশনস, ওকে, বা ডিসকানেক্টিং ইলিগাল কানেকশনস, ইলিগাল কানেকশনসগুলোকে কি করা, ডিসকানেক্টিং করে দেওয়া। বুঝতে পারছো? তাহলে এভাবেই কিন্তু তুমি তোমার মতো করে সহজ করে বানাতে পারবে। এইবার দেখবো আমরা হচ্ছে কনক্লুশন। এই কনক্লুশনটাতে দেখো আমি কি দিয়েছি, ইন কনক্লুশন অ্যাড্রেসিং দিস প্রবলেম রিকোয়ার্স, বলা হচ্ছে আমরা কনক্লুশনে বলতে পারি এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের প্রয়োজন ডট দিয়ে দিয়েছি, আমি উত্তর বসাই দিব। টু সাম আপ ইমপ্লিমেন্টিং দিস সলিউশন ক্যান, ওকে, বলা হচ্ছে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাকে কি করতে হবে সেটা এখানে ডটে বলবো। আলটিমেটলি সলভিং দিস ইস্যু উইল রেজাল্ট ইন, বলা হচ্ছে অবশেষে এটার কি ফলাফল পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে সেগুলো দেখো আমি তোমাদের জন্য শূন্যস্থান পূরণ করে দেখিয়েছি। ওকে, আচ্ছা এই কনক্লুডিং দেখাচ্ছি আমি। ইন কনক্লুশন ফিক্সিং দিস প্রবলেম রিকোয়ার্স এ কমপ্লিট অ্যাপ্রোচ, এখানে একটা কি দরকার, কমপ্লিট অ্যাপ্রোচ দরকার, দ্যাট ইনক্লুডস আপগ্রেডিং পাওয়ার সিস্টেম, এর জন্য পাওয়ার সিস্টেম আপগ্রেড করতে হবে, আমরা উপরে বলেছিলাম।
ইনভেস্টিং ইন রিনিউয়েবল এনার্জি, আমরা উপরে কিন্তু এগুলো বলেছিলাম, ওইখান থেকে লাইনগুলো কপি করে এনেছি, হ্যাঁ, অ্যান্ড প্রমোটিং এনার্জি এফিসিয়েন্সি, এগুলো কিন্তু আমাদের দেখো এই যে বডি প্যারাগ্রাফ সলিউশন এইখানে বলেছিলাম, হ্যাঁ, এই যে এই জায়গা থেকে বলেছিলাম, এগুলোই জাস্ট কপি করে নিয়ে ওইখানে বসায় দেয়া, বুঝতে পেরেছ? এইবার দেখো, টু সাম আপ, ইউজিং দিস সলিউশন ক্যান গ্রেটলি রিডিউস দ্য ফ্রিকুয়েন্সি অ্যান্ড ইম্প্যাক্ট অফ লোডশেডিং লিডিং টু মোর স্টেবল অ্যান্ড রিলায়েবল পাওয়ার সাপ্লাই। তোমরা চাইলে এখানে সহজ করে আরও লিখতে পারবা, হ্যাঁ, ক্যান গ্রেটলি রিডিউস পাওয়ার কাট, বলতে পারো, এতটুকু বলে দিয়ে শেষ করতে পারবে। ওকে, আলটিমেটলি সলভিং দিস ইস্যু বলছে এই সমস্যাটা সমাধানের মাধ্যমে উইল রেজাল্ট ইন এ বেটার কোয়ালিটি অফ লাইফ, তাহলে আমাদের জীবনে কী হবে, ভালো কোয়ালিটি আসবে, ইমপ্রুভ ইকোনমিক গ্রোথ হবে, হ্যাঁ, অ্যান্ড মোর সাস্টেনেবল ফিউচার ফর এভরি ওয়ান, এবং আমাদের কি বলা দেখি স্থায়ী ভবিষ্যৎ তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী, এগুলো এভাবে যদি বানিয়ে লিখতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে। তোমরা চাইলে আরও সহজ করে এগুলো বানানো যাবে। তোমরা কোন টপিক্সের উপর বানিয়েছো আমাকে বলো, আমি এটার উপরে আবারও ক্লাস নিয়ে তোমাদেরকে বানিয়ে দিব। সবাই ভালো থাকো, এবং কারা কারা আর্গুমেন্টেটিভ বেসের উপরে এরকম শর্ট টেকনিক পেতে চাও তাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে, তাহলে আমি সেটাও দিয়ে দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।